যেটা ইংলিশে বলা হয় টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। এটা থেকে পরীক্ষা একটা না একটা প্রশ্ন থাকবে, এটা থেকে থাকবে। এবং এরই রিলেটেড আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা কি আমাদের হয়ে গেছে? নল ও চৌবাচ্চা আমাদের কমপ্লিট হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে সময় কার্যের পরের চ্যাপ্টারটাই নল ও চৌবাচ্চা হবে। কেন? কারণ সময় ও কার্যের অঙ্কে এ বা বি বা সি এরকম ব্যক্তির দিয়ে নাম দেওয়া থাকবে। এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি এই কাজটা এতদিনে করে। আর নল ও চৌবাচ্চাতে কি থাকবে? এ নল, বি নল, সি নল এই কাজটা এতক্ষণে করে। একই অঙ্ক, একই কনসেপ্ট, শুধু এখানে এ বি সি বলে ব্যক্তি থাকবে সময় ও কার্যে, আর নল ও চৌবাচ্চাতে এ বি সি নল থাকবে। বুঝতে পারলাম? চলো, প্রথম ম্যাথ বলছে এ একটি কাজ 20 দিনে এবং বি 30 দিনে করতে পারে। সিম্পলি এইভাবে করব, এ আর বি। এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজটি নাকি 30 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা আমি এই 20 আর 30 এর লসাগু ধরে নেব। 20 আর 30 এর লসাগু আলাদাভাবে এখন আর বার করতে হবে তোমাদের, যারা একটু আগে থেকে পড়ছো না। কত হবে? 60। যারা নতুন আছো তারা দেখো, এই 20 আর 30 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 4 আর 6, একেও আবার 2 দিয়ে ভাগ করলে 2 আর 3, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 12 60। তাই এই লসাগুটা আমি 60 ধরে নিয়েছি। ক্লিয়ার? কেন 60 ধরে নিয়েছি? কারণ 20 দিয়েও 60 কে ভাগ করতে পারবো এবং 30 দিয়েও 60 কে ভাগ করতে পারবো। এনে টাইমিং যাবে, 30 দিয়েও 60 কে ভাগ করতে পারবো, তাই জন্য মোট ওয়ার্কটা 60 ধরে নিয়েছি। এবার বলো তো, এ যে ব্যক্তি, তার যদি 20 দিন লাগে 60টা কাজ করতে, তাহলে সে এক এক দিনে 3টে করে কাজ করবে। সেম ভাবে বি যে ব্যক্তি, সে যদি 60টা কাজ করতে 30 দিন সময় নেয়, তাহলে সে এক এক দিনে 2টো করে কাজ করবে। তাহলে এ যদি কাজ করতো একদিন, তাহলে সে 3টে কাজ করতো একদিনে। আর বিও যদি ওই একই দিনে কাজ করতো, তাহলে বিও 2টো কাজ করতো। তাহলে দুজন মিলে যদি একদিন কাজ করতো, তাহলে দুজন মিলে এরা 5টা কাজ করতো। এই অবধি কারো ডাউট আছে? দুজন মিলে 5টা কাজ করতো, টোটাল কাজ হয়েছে 60টা, মানে টোটাল কাজ করতে হবে 60টা। দুজন মিলে যদি 5টা করে করে, তাহলে টোটাল 5 দিয়ে 60কে কাটলে 12 হয়। টোটাল 12 দিনে কাজটা ওরা শেষ করতে পারবে দুজন মিলে। বুঝতে পেরেছি? দুজন মিলে ওরা 5 ভাগ 60, অর্থাৎ 12 দিনে কাজটা শেষ করতে পারবে। ডাউট আছে কারণ? একদম ইজি অঙ্ক। যদি কারোর ডাউট থাকে বলবে, প্রথম দিকে ডাউট ক্লিয়ার করে পরের দিকে একটু রানিং এ এগোবো। এবং এর পরের ম্যাথগুলো আমরা সবটাই মুখে মুখে করবো, এই বোর্ডেও করতে হবে না। পরবর্তী ম্যাথ বলছে এ একটি কাজ 30 দিনে, বি একটি কাজ 40 দিনে ও বি একত্রে কত দিনে? একই অঙ্ক, একই অঙ্ক। এ 30 দিনে, বি 40 দিনে। তাহলে দুজনের লসাগু কত হবে? 120। আমরা লসাগুর একটা ট্রিক্স শিখেছিলাম, মনে আছে? লসাগু বার করব কিভাবে? যেটা বড় থাকবে সেটা গুণিতক করতে করতে যাব, যেই গুণিতকটাকে দিয়ে ছোটটা দিয়ে ভাগ যাবে সেটাই লসাগু হবে। অর্থাৎ 40 কে আমি 1 দিয়ে যদি গুণ করি, 40 1 40, এই 40 কে 30 দিয়ে ভাগ যায় না তো, তাহলে কখনোই 40 আর 30 এর লসাগু 40 হবে না। আচ্ছা 40 কে যদি 2 গুণ করি, তাহলে হবে 80। আচ্ছা 80 কে 30 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 80ও এদের দুজনের লসাগু হবে না। আচ্ছা 3 40 কত? 120 কে কি 30 দিয়ে ভাগ করা যায়? বেশ, তাহলে 120 লসাগু হবে। যদি তোমরা চাও আলাদাভাবে দেখতেই পারো এখানে করে, 40 আর 30 এর লসাগু যদি আলাদাভাবে করো, তাহলে তোমরা দেখবে 10 দিয়ে করছি 3, 10 দিয়ে করছি 4, 3 4 12, 12 10 100। তাহলে আমরা এই লসাগুর এই প্রসেসটা মুখে মুখে যেন করতে পারি এখনো পর্যন্ত। তাহলে এবার বাবু, এ যার 30 দিন লাগে 120টা কাজ করতে, তাহলে সে এক এক দিনে 4টে করে কাজ করে। বি যার 40 দিন লাগে 120টা কাজ করতে, সে এক এক দিনে 3টে করে কাজ করে। এই অবধি ক্লিয়ার? দুজন মিলে কত দিনে করবে বলেছে টোটাল? তাহলে এ আর বি দুজন মিলে 4 আর 3 7টা করে কাজ করে, আগের অঙ্কটার মতোই। তাহলে টোটাল 120টা কাজ, 120 কে 7 দিয়ে ভাগ করলে যে কদিন সময় লাগবে সে কদিন উত্তর হবে? 17 পূর্ণ 1/7। ব্যাস, এটাই এতদিন মতো সময় লাগবে। 120 কে 7 দিয়ে ভাগ করলে 17 পূর্ণ 1/7 উত্তর আসবে। যদি তোমরা ভাগ না করতে পারো, এখানে করে নাও। 7 1 কে 7, 5 নামলো 0, 50, 7 7 49, 1 অবশিষ্ট। এই 1টা উপরে চলে যায়, আর এই 7 দিয়ে যেহেতু ভাগ করছে, তাহলে 7টা নিচে চলে আসে। তাহলে 17 পূর্ণ 1/7 উত্তর হবে। ক্লিয়ার? ম্যাথ বলছে এ একটি কাজে 3 ভাগের 1 অংশ 5 দিনে করে। একটু অন্যরকম আছে কিন্তু সহজ। বলেছে এ একটি কাজে 3 ভাগের মধ্যে 1 ভাগ নাকি 5 দিনে করে। আচ্ছা বলো তো, এ একটা ব্যক্তি যে
3 ভাগের 1 ভাগ কাজ যদি 5 দিনে করে তাহলে ও পুরো 3 ভাগ কাজটা 15 দিনে করতো কিনা, তাই না? তাহলে এ 3 ভাগ কাজ 15 দিনে করে। এরপরে বলেছে বি এক ব্যক্তি যে 5 ভাগের 2 ভাগ এই 2 ভাগটা নাকি সে 10 দিনে করে। আচ্ছা কেউ যদি 2 ভাগ 10 দিনে করে তাহলে 1 ভাগ 5 দিনে করবে, তাহলে 5 ভাগ নিশ্চয়ই 25 দিনে করবে। না বুঝলে বলো এটা। 2 ভাগ যদি 10 দিনে, আমি যদি দুটো পেন বানাই 10 দিনে, দুটো পেন যদি আমি 10 দিন মিলে বানাই তাহলে একটা পেন বানাতে আমার 5 দিন লাগবে। সেম ভাবে 5টা পেন বানাতে আমার 25 দিন লাগবে। সেইটাই এখানে করেছে। ক্লিয়ার? চলো তাহলে এ আর বি দুজনের দিন সংখ্যাটা আমি পেয়ে গেলাম। মেইন এ আর বি, এ 15 দিনে একটা কাজ করতে পারে আর বি সেই কাজটা 25 দিনে করতে পারে। তাহলে সেম এদের লসাগু ধরবো। এবার আর লসাগুটা সাইডে করছি না, দেখো কিভাবে লসাগু করবো। 25 দুগুণী, আচ্ছা 25 একে 25, 15 দিয়ে ভাগ যায় না। 25 দুগুণে 50, 15 দিয়ে 50 কে ভাগ যায় না। 3 25, 75 কে তো 25 দিয়ে ভাগ যাবে, এই কারণ 25 এরই মাল্টিপ্লাই করছি, কিন্তু 15 দিয়েও তো 75 কে এবার ভাগ যাবে। তাহলে 75 হবে লসাগু। 15 দিয়ে 75 কে ভাগ করলে 5টা করে এ, আর 25 দিয়ে 75 কে ভাগ করলে 3টে করে এ, মানে বি। তাহলে এ এক এক দিনে 5টা করে, বি এক এক দিনে 3টে করে। বলে যে দুজন একত্রে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে দুজন মিলে যদি করে এ আর বি 5 যোগ 3টে মানে 8টা করে দুজন মিলে, টোটাল কাজ হচ্ছে 75টা কাজ 8টা করে যদি করে কতদিন সময় লাগবে? ভাগ করে দাও। আমি এই ভাগটা মুখেই করতে পারি। হ্যাঁ, 8 এর ঘরের নামটা 75 এর কাছাকাছি যাব। কত হবে? 8 9 72। 75 থেকে 72 যদি কমিয়ে দিই 3 থাকছে, সেই 3টাই অবশিষ্ট উপরে, আর 8 দিয়ে ভাগ করেছি তাই 8টা নিচে। এই ভাগটা কি মুখে করা যেত? কারোর অসুবিধা হয়েছে মুখে করতে? অসুবিধা থাকলে বলো, আমি আবার বলছি। শিওর তো? মুখে করা যাবে। 8 এর ঘরের নামটা 75 এর কাছাকাছি গেছি, 8 9 72। 75 থেকে 72 বিয়োগ করলে 3 অবশিষ্ট উপরে থাকবে, সেই 3টাই উপরে থাকবে, আর 8 দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে 8টা নিচে থাকবে। মুখে হবে ভাগটা। বোঝা গেছে? চল মুছবো। 4 নম্বর ম্যাথ বলছে কি এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করে। আচ্ছা এ আর বি দুজন মিলে একটা কাজ নাকি 15 দিনে করে, আর বি একা নাকি সেই কাজটা 20 দিনে করে। তাহলে টোটাল কাজটা আমি ধরে নিচ্ছি কত? 60। তাহলে বি এক এক দিনে 3টে করে, আর এ আর বি দুজন মিলে এক এক দিনে। এবার আমাকে প্রশ্নে বলেছে যে এ একা কত দিনে কাজটা করবে, এ একা কত দিনে কাজ করবে। আচ্ছা বলো তো, এ আর বি দুজন মিলে যদি 4টে করে, আর বি যদি একা 3টে করে, তাহলে এ কটা করে? একদম সিম্পল, এ একটা করে। আচ্ছা এ কে করতে হবে কটা কাজ? তাহলে কদিন লাগবে? 60/1 মানে 60 দিন। টোটাল কাজ করতে হবে একে 60টা, এ এক এক দিনে একটা করে, তাহলে টোটাল 60 দিন সময় লাগবে। এতটাই সিম্পল ছিল। নেক্সট ম্যাথ বলছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, এ বি সি একত্রে ওই কাজটি 8 দিনে করে। আচ্ছা এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, আর এ বি আর সি তিনজন মিলে একটা কাজ করে 8 দিনে। তাহলে লসাগু কত ধরবো? 24। কেন? কারণ এখানে বড় হচ্ছে 12, 12 মাল্টিপ্লাই 12 দুগুণী 24, আর 24 কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 24ই লসাগু হয়েছে। 12 দিয়ে 24 কে ভাগ করলে 2, 8 দিয়ে 24 কে ভাগ করলে 3। আচ্ছা এবার এখানে আমরা মুখে অঙ্কটা করা যাবে। বলে যে এ বি সি এক এক দিনে 3টে করে, আর এ আর বি এক এক দিনে 2টো করে, তাহলে নিশ্চয়ই সি এক এক দিনে একটা করে। এমনি কি বোঝা যাবে নাকি ভাগ বিয়োগ করব? এ বি সি তিনজন মিলে 3টে করে, আর দুজন মিলে 2টো করে, তার মানে নিশ্চয়ই ওই একজন একটাই করে। শিওর তো? চলো তাহলে সি এর ক্যাপাসিটি আমি আর লিখলাম না, সি এর ক্যাপাসিটি ডাইরেক্ট লিখে দিলাম যে সি এক এক দিনে একটা করে। টোটাল কাজ কটা? 24টা। সি কে করতে হবে একা, তাহলে 24 দিন টাইম লাগবে। 6 নম্বর ম্যাথ বলছে এ বি একত্রে একটি কাজ 30 দিনে। আচ্ছা এ বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি 40 দিনে, বি ও সি 40 দিনে। আর কি বলেছে? যদি সি একা ওই কাজটি 60 দিনে করে,
আচ্ছা সিও একা করেছে 60 দিনে, তাহলে কি বলেছে এ একা কাজটি কত দিনে করবে, এ কে দিয়ে কাজ করাবে একা। তাহলে এদের তিনজনের লসাগু ধরে নিচ্ছি কত, 120, 60 এর মাল্টিপ্লাই। তাহলে সি একা দুটো করে করে, বি আর সি তিনটে করে করে, আর এ আর বি 4টে করে করে। কাকে দিয়ে কাজটা করাবে, এ কে দিয়ে কাজ করাবে। তাহলে এ কে দিয়ে আমাকে কাজটা করাতে গেলে এর ক্ষমতাটা বার করতে হবে। এর ক্ষমতা বার করতে গেলে এখানে এ আর বি দুজনের ক্ষমতা 4 আছে, তাহলে বি এর ক্ষমতাটা বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে এ আর বি দুজনের ক্ষমতা 4, তো তাহলে এ এর ক্ষমতা বার করতে গেলে আমাকে বি এর ক্ষমতাটা বাদ দিতে হবে না। এবার বি এর ক্ষমতাটা যে বাদ দেবো, এখানে বি আর সি আবার জুড়ে আছে, তাহলে নিশ্চয়ই সি কে বাদ দিতে হবে। তাহলে প্রথম থেকে আসছি, বি আর সি তিনটে করে, তাহলে সি যদি দুটো করে তাহলে বি নিশ্চয়ই একটা করবে। বলো এটা বুঝেছো কিনা? বি আর সি তিনটে করে, সি যদি একাই দুটো করে তাহলে নিশ্চয়ই বি একটা করবে। আচ্ছা বি পেয়ে গেলাম একটা করে, তাহলে এ আর বি দুজন মিলে 4টে করে, তাহলে আর বি এখান থেকে পেয়েছি একটা করে, তাহলে এ কটা করবে, 3টে করবে। ওকে, এ কে দিয়েই কাজটা করাবে, টোটাল 120টা কাজ, এ 3টে করে যদি করে টোটাল 40 দিন সময় লাগবে। বোঝা গেছে? 7 নম্বর ম্যাথ বলছে এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা 16 দিনে, বি ও সি একত্রে 10 দিনে করতে পারে। চলো, এ বি সি একটি কাজ 6 দিনে করে, আর তারপরটা বলেছে বি ও সি একত্রে 40 দিনে, বি ও সি একত্রে করে 40 দিনে, আর বলেছে সি সরি বি একা 16 দিনে, তাই না? বি একা এখানে লিখে দিলাম 16 দিনে, আর বি ও সি একত্রে করে 40 দিনে, 10 দিন, মাই মিস্টেক। চলো 10 দিনে, এই অবধি ঠিক আছে। এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা 16 দিনে, আর বি ও সি 10 দিনে। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। এটা লসাগু তাহলে কত হয়েছে, এটা লসাগু কত হয়েছে দেখো, এটা লসাগু 240 হয়েছে। যদি সময় লাগে তাহলে সাইডে এইভাবে বার করে নাও, 16, 6 আর 10। আর আমি কিভাবে করছিলাম দেখো, 16কে এমন ভাবে মাল্টিপ্লাইয়ে নিতে হবে যেটাকে 10 দিয়ে ভাগ যাবে, প্রথম কথা। এবার ভাবো 10 দিয়ে ভাগ করতে গেলে নিশ্চয়ই একটা শেষে শূন্য থাকতেই হবে, তাহলে 16কে সব থেকে ছোট মাল্টিপ্লাই কোথায় গেলে শূন্য পাবো, 5 16 80, 5 16 80, এর আগে কোনো শূন্য আমি পাবো না। দেখো 16 এর কে 16, 16 দুগুণে 32, শেষে 2, 3 16 48, শেষে 8, 4 16 64, শেষে 4, 5 16 80, তাহলে 5 16 80 পেয়ে গেলাম, মানে সেটাকে 10 দিয়ে ভাগ করতে পারবো, মানে এই অবধি একটা ঠিকঠাক আছে। এবার ভাবো তো 6 কে 80 দিয়ে কি ভাগ করা যায়? যায় না, তাহলে সমস্যা। তাহলে 80 এবার ডবল করে দিচ্ছি, 80 ডবল 160, এই 160 কেও 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখনো মুশকিল। এবার 80 3 ডবল করে দিচ্ছি, 3 8 24, অর্থাৎ 240। 240 যখনই লিখলাম সেটাকে 6 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 24 আছে যেহেতু সামনে, 6 দিয়ে 24 কে ভাগ করা যায়, মানে 240 কে ভাগ করা যায়। বুঝতে পারলে কিভাবে আমি বার করলাম? এইভাবে যদি পরীক্ষায় বার করতে পারো তাহলে টাইমটা কিছুটা বাঁচবে। ওকে, 6 দিয়ে 240 কে ভাগ করলে 40 হবে, 16 দিয়ে 240 কে যদি ভাগ করি কত হচ্ছে, 16 1 কে 16, 16 1 কে 16, 8 আর 0 80, 5 16 80, হ্যাঁ 15ই হচ্ছে। আর 10 দিয়ে 240 কে ভাগ করলে 24 হচ্ছে। এই অবধি ক্লিয়ার? কাজটা করাবে কাকে দিয়ে? কাজটা করাবে হচ্ছে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে, মানে এ ও বি দুজনকে দিয়ে করাবে, এ আর বি এই দুজনকে দিয়ে কাজ করাবে। আচ্ছা এ বি বার করতে গেলে আমাকে সি বাদ দিতে হবে, আর সি কে বাদ দিতে গেলে আমি এখানে সি কোথাও পাচ্ছি না, কিন্তু বি একা পেয়েছি, আর এখানে বি আর সি দুজন আছে, তাহলে এখান দিয়ে বি টাকে বাদ দিয়ে দিলে সি পাবো। আচ্ছা বি আর সি দুজন মিলে 24টা করে, আর বি যদি একা 15টা করে, তাহলে সি 9টা করবে। 9টা করছে কিনা বলো, সি 9টা করছে কিনা বলো, তাহলে সি এর ক্ষমতা 9, তাহলে এ বি সি থেকে যদি আমি সি এর ক্ষমতাটা বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমি এ আর বি পাবো। এ বি সি থেকে যদি সি বাদ দিয়ে দিই তাহলে এ আর বি পাবো। ওকে, এ আর বি তাহলে কত হচ্ছে 31, তাহলে এ আর বি দুজন হচ্ছে 31, টোটাল কাজ করাবে কতটা, 240টা কাজ।
240টা কাজ করাবে এ আর বি কে দিয়ে, মানে 31টা কাজ দিয়ে। এটাই বইতে উত্তর আছে, এটাকে আর ভাগ করে দেয়নি। একটু সচেতন হতে হবে, প্রশ্নে যখন দেখবে এরকম আছে, তোমরা হয়তো কেউ কেউ পাশে না দেখে, উত্তর না দেখে 240কে 31 দিয়ে ভাগ করতে শুরু করে দেবে। যে ভাগটা করে অনেক কিছু করে দেখবে ওইটার উত্তরই নেই, আছে এখানেই উত্তর শেষ। বুঝতে পারলাম? তাহলে একটু উত্তরগুলো আগে এক ঝলক দেখে নিতে হবে যে উত্তরগুলো কেমন কি আসে পরীক্ষার সময়। হয়েছে? চলো বুঝবো। 8 নম্বর ম্যাথে আসছি, বলছে এ একটি কাজ 5 দিনে করে। এ একটি কাজ 5 দিনে করে, বি 4 দিনে আর সি 6 দিনে। বি 4 দিনে আর সি 6 দিনে। তাহলে এ বি সি একত্রে কত দিনে করবে? একদম সহজ ম্যাথ। লসাগু কত ধরবো? 30 ধরলে হবে না, 4 দিয়ে ভাগ করা যাবে না, 60 ধরা যাবে। 6 10 60, 4 15 60 আর 5 12 60। বুঝলে? ক্ষমতা পেয়ে গেছি। তাহলে 3 জনকে দিয়ে কাজ করাবে, 60টা কাজ করাবে। 12 আর 15 25, সরি 27, 27 আর 10 37, 60টা কাজ করবে, 37টা করে রোজ। তার মানে 60/37 দিন লাগবে। এটাই মনে হচ্ছে উত্তরে আছে। হ্যাঁ, হয়তো 60/37, অপশন সি। 9 নম্বর ম্যাথে আসছি, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে আর এ বি সি 2 দিনে। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে আর এ বি সি 3 জনে মিলে 2 দিনে করে। 9 নম্বর ম্যাথ। তাহলে টোটাল লসাগু কত ধরবো? 20। তাহলে এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 5 আর এ বি সি 3 জনের ক্ষমতা 10। কাকে দিয়ে কাজ করাবে বলেছে? সি কে দিয়ে কাজ করাবে। সি, তাহলে এ আর বি বাদ দিয়ে দিচ্ছি। এ 4টে, বি 5টা, তার মানে এ আর বি 9টা বাদ দিয়ে দেবো। এ বি সি থেকে যদি 10 থেকে 9 বাদ দিয়ে দিই, তাহলে সি এর ক্ষমতা হচ্ছে কত? 1। সি এর ক্ষমতা যদি 1 হয়, কটা কাজ করতে হবে? 20টা কাজ। তাহলে 20/1 মানে 20 দিন লাগবে। 10 নম্বর ম্যাথের প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু খুবই সহজ। এই ম্যাথগুলো করতে বিশাল ভালো লাগে এবং এই ম্যাথগুলোই বেশিরভাগ টাইমে পরীক্ষা আসে। এই 10 নম্বর ম্যাথ যেটা আছে, যে প্যাটার্নটা, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 20 জন লোক 20 দিনে কতগুলি মাদুর তৈরি করবে, এই প্যাটার্নটাই বারবার রিপিটেডলি পরীক্ষা আসে। ও 200 জন, আমি কত বললাম? যাই হোক, একটা করে শূন্য বাদ দিয়ে দিই। তাহলে এই প্যাটার্নটা পরীক্ষায় আমাদের বারবার আসে। আমরা কি করব? শুধু একটা জিনিস মনে রাখবো। কি? শুধু একটা জিনিসই মনে রাখবো, যে কাজ যেটা থাকবে সেই কাজটা সব সময় নিচে, আর বাকি সাপ ব্যাং হাতি ঘোড়া যা থাকবে সেটাই ওপর। হয়েছে? চলো তাহলে এবার অঙ্কটা শুরু করছি। প্রথম বলেছে 4 জন লোক, তাহলে লোকটা নিশ্চয়ই কাজ না, ওপরে। 4টি মাদুর, তাহলে এটা কাজ, 4টি মাদুর নিচে। তারপরে বলেছে কি 4 দিনে, ও আপনার দিন রয়েছে, তাহলে দিনটাও উপরে। হ্যাঁ বলো। 10,000 উত্তর। হ্যাঁ দেখি, হতে পারে। এরপর আছে কি 200 জন লোক। আচ্ছা 200 জন লোক 200 দিনে কতগুলো কাজ করবে? এক্সট্রা কাজ করে ধরে নিচ্ছি। যদি এক্স নাও ধরতে চাও, কিছুই ধরতে হবে না, এক্স এর জায়গায় ওয়াই ধরো, যা ইচ্ছে ধরো। এক্স না ধরলেই ভালো হয়, আমাদের প্রয়োজন এক্স কে ছেড়ে দেওয়া, এক্স না ধরাই ভালো। এক্স ধরলেই বিপদ। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় আবার এক্স কে ধরতে হয় প্রয়োজনে। যাই হোক, আমি অঙ্কের ভাষায় বলছি, তোরা কেন আসছিস আমি জানি না। তো আমরা কাটাকাটি করছি, 4 দিয়ে 4 কে কাটলাম। আচ্ছা, আমরা ওপর নিচ কাটাকাটি করতে পারি, আর একটা কাটতে পারি কি, ওই ওপর আর এই ওপর আর এই নিচ আর এই নিচ, তাই তো? এই নিচের যা কাটার কেটে দিয়েছি, আর নেই। এই 4 কে এই 200 কে কেটে দিলাম, হলো 50। তাহলে আর কিচ্ছু কাটাকাটি যাওয়ার নেই। 50 কে 200 দিয়ে যদি গুণ করি, তাহলে হবে 10,000। দেখো কিভাবে হবে। 5 দুগুণী 10, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য লাগিয়ে দিলাম। আর এই এক্সটা এই পাশে একের সাথে গুণ হয়ে শুধু এক্সই থেকে যাবে। তাহলে এক্স সমান সমান 10,000। কি সমান, বুঝলি? কিছু কিছু সময় এক্স ধরতে হয়, নাহলে করা যায় না। 11 নম্বর ম্যাথ কি বলছে? 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। এবার একটু তাড়াতাড়ি করছি। 20 জন লোক 4 দিনে 30টি গাছ কাটে। তারপর একটা বলো, 4 জন লোক কাজে যোগ না দেওয়ায়, তাহলে 4 জন লোক যোগ দেয়নি, মানে এখন 16 জন লোক এসছে। কদিনে? 6 দিনে। কটা গাছ কাটবে জানি না, তাহলে এক্সটি গাছ কাটবে লিখে দিলাম। ব্যাস, 30 দিয়ে একটা শূন্য কেটে দিলাম।
2 দিয়ে যদি 16 কে কাটি হবে 8, 4 দিয়ে 8 কে কাটলে হবে 2। তাহলে এখানে রইল 6 দুগুণী 12, আর এই কোণায় রয়েছে 3, মানে 12 সাথে 3 গুণ হবে, তাহলে x সমান সমান 36। তাহলে 36টি গাছ কাটে হয়েছে। এখানে শুধু ক্যালকুলেশন কাটাকাটি যেন ঠিকঠাক হয়, তাহলে উত্তর মিলবে। হ্যাঁ, 16 নেই বলেছে 4 জন লোক কাজে যোগ না দেওয়া। তোরা এখন 20 জন পড়তে আসিস, আমি ধরলাম 4 জন যদি পড়তে না আসিস তাহলে কজন আসবি? 20 জন পড়তে আসিস, সামনের দিন 4 জন পড়তে এলি না, তাহলে কজন পড়তে এলি? ওটাই বলেছে। ক্লিয়ার? আসবে এবারের পরীক্ষা তো 12 নম্বর ম্যাথই আসবে। হ্যাঁ, তবে ডিজিট গুলো অন্য আসবে। চাকরির পরীক্ষা দিতে যাবে যারা যারা, তারা ভালো করে বুঝে নাও, 12 অথবা 14 এই ম্যাথ গুলোই পরীক্ষায় আসবে। ভালো করে কিন্তু করে আসবে, এগুলোই পরীক্ষায় আসবে। দুটো প্রসেসে শিখবো, দুটো প্রসেস। প্রথমে শিখবো বেসিক প্রসেস, তারপরে শিখবো যেটা পরীক্ষার সময় করবো সেটা। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথমেরটা বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, 3 জন ম্যান বা 5 জন উইমেন, বলেছে একটা কাজ নাকি 17 দিনে। তাহলে 3 জন পুরুষেরও 17 দিন লাগতে পারে, অথবা 5 জন মহিলারও 17 দিন লাগতে পারে। তাহলে 3 জন পুরুষের যে ক্ষমতা, 5 জন মহিলারও সেই ক্ষমতা। ক্লিয়ার? তাহলে একজন পুরুষের কতটা ক্ষমতা? 5/3 জন মহিলার ক্ষমতা। এই 3টা 5-এর নিচে চলে যাবে না? আচ্ছা, একজন পুরুষের তাহলে এই ক্ষমতা। এবার নিচে কি বলেছে অঙ্কটার একটু নিচে বলেছে অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক। 7 জন পুরুষ মানে কতটা পুরুষ আগে দেখে নিই, এই কতটা মহিলা। 5/3 ইন্টু 7 জন মহিলা, 7টা গুণ হয়ে যাবে না? তাহলে কত? 35/3 জন মহিলা। তাহলে 7 জন পুরুষ যা, 35/3 জন মহিলাও তাই। ঠিক আছে, তাহলে 3 জন পুরুষ যা, 5 জন মহিলাও তাই। সেম ভাবে 7 জন পুরুষ যা, 35/3 জন মহিলাও তাই। এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আমরা কেন পুরুষটাকে মহিলায় কনভার্ট করে নিচ্ছি? কারণ আমরা যদি সবকটাই মহিলা দিয়ে করি কাজটা করতে সুবিধা হবে, বা সবকটাই যদি পুরুষ দিয়ে করি কাজটা করতে সুবিধা হবে। তাহলে এখানে পেয়ে গেলাম 7 জন পুরুষ মানে 35/3 জন মহিলা। এবার প্রশ্নে বলেছে 7 জন পুরুষ এবং 11 জন মহিলা মিলে ওই কাজটি কত দিনে করবে। তাহলে 7 জন পুরুষের জায়গায় আমি তো 35/3 জন মহিলা তৈরি করে নিয়েছি, আর তার সাথে আরো 11 জন মহিলা রয়েছে বলেছে, এরা দুজন মিলে ওই কাজটা কত দিনে করবে। ঠিক, তাহলে এইটাকে আমি একটা জায়গায় নিয়ে আসছি, 3 লসাগু 35 প্লাস 3 11 33, তাহলে 68/3 জন টোটাল মহিলা করে নিলাম। কোনটাকে মহিলা করে নিলাম? এই 7 জন ম্যান আর 11 জন উইমেন, মানে হচ্ছে 68/3 জন উইমেন। ক্লিয়ার? না বুঝলে বলবে। এই 7 জন ম্যান আর এই 11 জন উইমেনকে আমি টোটাল উইমেন করে নিলাম 68/3। ক্লিয়ার হয়েছে? ডাউট আছে? তোমরা যদি চাইতে তাহলে তোমরা পুরো ম্যানটাকে উইমেন না করে উইমেনটাকেও ম্যান করে নিতে পারো উল্টো দিক দিয়ে। তোমরা তখন উল্টো দিক দিয়ে কিভাবে করতে? 5 জন উইমেন মানে 3 জন ম্যান, তাহলে 1 জন উইমেন মানে 3/5 জন ম্যান, আর বইতে রয়েছে 11 জন উইমেন মানে 3/5 জন ইন্টু 11 জন উইমেন। ঠিক, উল্টো করে নিতে পারতে, আমি উইমেন দিয়ে করাচ্ছি। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আমরা অঙ্কে আসছি। অঙ্কে বলেছে প্রথমে উইমেন দিয়ে যেহেতু করছি, তাহলে 5 জন উইমেন 17 দিনে একটি কাজ করে। হয়েছে? সেম ভাবে 68/3 জন উইমেন কত দিনে ওই একটি কাজই করবে, এটাই প্রশ্ন। সব সমীকরণে সাজিয়ে নিয়েছি। চলো এবার আমি কাটাকাটি করছি। এই 17 দিয়ে এই উপরের 68কে কাটতে পারবো, 4 হবে। তাহলে আর কিছু কাটাকাটি করতে পারছি না, এইখানটায় আমি রেখে দিচ্ছি যেমনটা আছে, 4x/3, নিচে 1 আর লেখার দরকার নেই, সমান সমান 5। হয়েছে? 4x/3টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। ইজ ইকুয়ালস টু 5, একটু ঘুরিয়ে লিখলাম। ওকে, 4x ইজ ইকুয়ালস টু 3 5 x ইজ ইকুয়ালস টু 15 x ইজ ইকুয়ালস টু 3 3 3/4।
3×3/4 দিন সময় লাগে। বোঝা গেছে? এই ম্যাথটা আমরা পরীক্ষায় এইভাবে করব না, বেসিক প্রসেস শিখলাম, পরীক্ষায় করব অন্য প্রসেসে এবং অনেক তাড়াতাড়ি করব। এটা আগে তোমরা শিখে নাও, তারপরে আমি পরীক্ষার প্রসেসটা শেখাবো। দেখো এটা করব কিভাবে, লিখবো এইভাবে সূত্রটা, ডে বাই এন্ড বাই অর প্লাস এন্ড বাই অর। এই সূত্রটা কেন লিখবো, এটা মনে রাখার জন্য লিখবো ডে বাই এন্ড বাই অর এন্ড বাই অর। এটাতে আমরা জাস্ট ডিজিট গুলো পুট করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো ডে কতদিন রয়েছে, 17 দিন। এন্ড মানে কি, এবং দিয়ে যেগুলো থাকে বা ও দিয়ে যেগুলো থাকে সেগুলোই তো এন্ড হয়। এন্ড মানে এবং বা ও, আর অর মানে কি, বা অথবা। তাহলে এন্ড গুলো কোন কোন গুলো রয়েছে, লাস্টে নিচের গুলো রয়েছে কোনটা রয়েছে, একটা রয়েছে 7, 11, এই দুটো এন্ড রয়েছে। আচ্ছা অর রয়েছে কি কি, একটা রয়েছে 3 আর একটা রয়েছে, ব্যাস এতটুকু টুকতে কারোর অসুবিধা হওয়ার কথা না, কি কথা না তো। চলো 3 আর 5 এর যদি লসাগু করি কত হবে, 15। 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 দিয়ে 7 কে গুণ করলে 35, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 দিয়ে 11 কে গুণ করলে 33 হয়েছে। আর এর উপরে এখনো 17টা আছে, এই যে 17টা আছে না। চলো এই একটা হলো আর এই একটা হলো, আমরা এখান থেকে আসছি কত, 17 বাই 35 আর 33 যোগ করলে 68 আর নিচে 15। ওকে, এবার 17 বাই 1 ইন্টু 15 বাই 68 উল্টে দিচ্ছি। চলো 17 দিয়ে 68 কে কাটলে 4, আর কিছু কাটাকাটি যায় না, 15 কে 4 দিয়ে ভাগ করলে 3×3/। যেই উত্তরটা আমাদের একটুখানি আগেই এসেছিল, অনেক কাঠখড় পুড়িয়ে, কিন্তু এইখানে এই উত্তরটাই জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই চলে আসে। কি বোঝা গেছে তোমরা? তাহলে পরের অঙ্কটা এই প্রসেসে করা যাবে। 13 নম্বর ম্যাথ বলছে 3 জন পুরুষ 5 জন স্ত্রী লোক একটি কাজ 43 দিনে করে, তাহলে 43। আচ্ছা এন্ড রয়েছে কোথায়, নিচে 5 জন এবং 6 জন, 5 এবং 6, এই একটা দাগ এই একটা দাগ, মাঝখানে প্লাস চিহ্ন। আর এবার রয়েছে 3 জন পুরুষ আর 5 জন মহিলা। চলো এই 3 আর 5 এর লসাগু, 3 আর 5 এর লসাগু 15, 3 5 এ 15 মানে 5, 5 দিয়ে 25, 5 কে গুণ করলে 25, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 দিয়ে 6 কে 18, আর ওপরে রয়েছে 43। সেম ভাবে ওপরে 43 আর 25 আর 18 গুণ করলেও কত, এই যোগ করলেও 43ই হবে বাই 15। তাহলে উল্টে দেব 43 বাই 1 ইন্টু 15 বাই 43, 43 কেটে দিলাম, মানে 15 দিন উত্তর। চলো 14 নম্বর ম্যাথ, একই ম্যাথ, যারা একটু ভাষাটা বুঝতে পারো না তারা ভালো করে বোঝো। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে, আর 12 জন মহিলা ওই অনুরূপ কাজ, মানে ওই একই কাজ কত দিনে শেষ করে বলেছে, 10 দিনেই শেষ করে। তাহলে এটা কি বা হলো না, দেখো বলেছে 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করে, 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করে। পরের লাইনেই বলেছে 12 জন উইমেন সেই 10 দিনে ওই অনুরূপ কাজ, মানে ওই একটি কাজই শেষ করে। তাহলে বলো তো একটি কাজ 10 দিনে 10 জন পুরুষ বা 12 জন মহিলা করতে পারে, এটাই তো অঙ্ক। এই তো অঙ্কটা সাজিয়ে নিলাম যে 10 জন মেনও একটা কাজ 10 দিনে করে, অথবা 12 জন উইমেনও ওই একটা কাজ 10 দিনেই করে। তাহলে আমি এটা বলতেই তো পারি যে 10 জন ম্যান যেই কাজটা 10 দিনে করে, 12 জন উইমেন সেই কাজটাই 10 দিনেই করে। তাহলে ওই তো বা চলে এলো, আগের অঙ্কগুলোর মতো বা এলো না। দেখো আমি যদি অঙ্কটা এইভাবে বলতাম যে 10 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক একটি কাজ 10 দিনে করে, তাহলে কি আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিল নেই? একই তো অঙ্ক, কি মিল আছে না, একই অঙ্ক। তাহলে সেম ভাবে এন্ড বাই অর হবে। বোঝা গেছে অঙ্কের ভাষাটা? একটু ওরা চালাকি করে ওই 10 জন পুরুষ বা 12 জন মহিলাটাকে ভেঙে 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ করে, 12 জন মহিলা 10 দিনে ওই একই কাজ করে, তাতে একই ব্যাপার, শুধু ঘুরিয়ে দিয়েছে কথা। ওকে, তাহলে আমরা সেম ভাবে করব। দিন তাহলে 10 দিন। ওকে, নিচে কত দিন বলেছে, এবং বলেছে 15 জন, 6 জন,
আচ্ছা 10 জন পুরুষ আর 12 জন মহিলা হয়েছে। যদি একটু বুদ্ধিমান হও বা বুদ্ধিমতী হও তাহলে এইখানেই ছোট করে নিতে পারবে। 6 দিয়ে 12কে কাটলে 1/2, 15 দিয়ে 5 দিয়ে কাটলে 3, 10 দিয়ে কাটলে 2, তাহলে পুরোটা দাঁড়ালো গিয়ে 10/3/2 প্লাস 1/2 হয়েছে। যদি আরো বুদ্ধিমান হও বা আরো বুদ্ধিমতী হও তাহলে দেখো এইখানেই দেখতে পাচ্ছ এটা হাফ আর এটা 1.5। 3/2 মানে কত? 1.5 না, 3 কে 2 ভাগ করলে কত হয়? 1.5। তাহলে এটা মানে 1.5 আর এটা মানে হাফ। হাফ 1/2 মানে কত? হাফ না, তাহলে হাফ আর 1.5 যোগ করলে কত হয়? 2। এইখানেই অঙ্ক শেষ। 2 দিয়ে 10 কে কাটো 5, আর এটা যোগ করলে তো 2ই হবে। এবার তোমরা কেউ কেউ কি করেছো, তোমরা এইখানটা করেছো কি 15/10 প্লাস 6/12, 12 আর 10 এর লসাগু করেছো 60। 10 দিয়ে 60 কে ভাগ করলে 6, 6 দিয়ে 15 কে করলে 90, 12 দিয়ে 60 কে ভাগ করলে 5, 5 দিয়ে 6 কে করলে 30। তাহলে উপরে হয়েছে 120, নিচে হয়েছে 60, আর এখানে এখনো রয়েছে 10। এইবার 10/120টা উল্টে দিচ্ছি, 60/120, 60 দিয়ে একে কাটলে 2, 2 দিয়ে 10 কে কাটলে 5, সেই 5ই আমার উত্তর আসবে। কিন্তু এত কাঠখড় পুড়িয়েছো তোমরা, বুঝতে পারলাম? সেখানটায় যদি ছোট করে নিতাম তাহলে দেখো এটা হাফ হয়ে যেত, এটা 3/2 হয়ে যেত। আর 3/2 কথার অর্থ 1.5, আর হাফ কথার অর্থ হচ্ছে হাফ। তাহলে 1.5 আর হাফ যদি যোগ করি 2, সেই 2 দিয়ে 10 কে ভাগ করলে 5। কত শর্ট টাইমে! যারা পরীক্ষায় চাকরি পাবে তারা এই প্রসেসেই তাড়াতাড়ি করবে, এবং এটা করতে হয়তো তাদের 10 সেকেন্ড টাইম লাগবে, আর তোমার এই পুরো প্রসেসটা করতে হয়তো 40 সেকেন্ড টাইম লাগবে। এবার তোমরা ভাবছো এতে আর কি 30 সেকেন্ডে কি যায় আসে? 30 সেকেন্ডে 3টে জিকের উত্তর করতে পারবে, ঠিক তাই না? 3টে জিকের উত্তরে যদি 3টেই ঠিক হয় তাহলে হয়তো তোমার চাকরি পাওয়ার পসিবিলিটি তার থেকে অনেক বেশি। একটা সেকেন্ড কিন্তু পরীক্ষার সময় অনেক ভাইটাল। 15 নম্বর ম্যাথ আসছি। এই 15 নম্বর থেকে আমরা মোটামুটি 23-24 নম্বর ম্যাথ পর্যন্ত সব মুখে মুখে করবো, ঠিক আছে? দুটো প্রসেস শেখাবো, একটা মুখে মুখে প্রসেস, যেটা এখনই শিখালে তোমরা এখনই আর অন্য প্রসেস শিখবে না, তাই জন্য আগে বেসিক প্রসেস শেখাচ্ছি, তারপর মুখে মুখে শেখাচ্ছি। 15 নম্বর ম্যাথ বলছে কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। x সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে, হয়েছে? চলো, বলেছে 4 জন লোক কাজে নিযুক্ত না হলে 15 দিন আরো বেশি লাগবে। আগে x জন আসতো, এখন 4 জন লোক কম আসছে, তাহলে x - 4, এখন আরো 15 দিন বেশি লাগে, মানে আগে 45 লাগবে, এখন 60 দিন লাগে। কতগুলো কাজ? সেই একটাই কাজ। এই অবধি ক্লিয়ার? এই প্রসেসে আমরা কেন শিখছি? কারণ পরীক্ষার সময় মুখে মুখে মনে থাকবে না। কেন জানো? এত অঙ্ক করে যাবে, এত জিকে পড়ে যাবে, এত রিজনিং করে যাবে, আর এত ইংলিশ পড়ে যাবে, তারপরে মুখে মুখে করার পরেও তোমরা কনফিডেন্ট থাকবে না যে এটা ঠিক করলাম না ভুল করলাম। তার জন্য আবার একবার বেসিক প্রসেসে করে দেখতে হবে। এমন হয় যে 5-19 করার নামটা 4-19 কত সেটাও গুণ করতে হবে পরীক্ষার সময়, এমন সিচুয়েশন হয়ে যাবে। কত হবে 4-19 কে বলতে পারবে? 76। এখন তো বলছে 76, কিন্তু পরীক্ষার সময় 19 যে 4-19 76 হয় সেটাও কনফিডেন্ট থাকবে না, মনে রাখবে গুণ করে দেখেই নি যে আদৌ 76 হচ্ছে কি। তো সেরকমই সিচুয়েশন থাকে বলে বেসিকটা আগে আগে ওই জন্য শিখিয়ে দিচ্ছি। 15 দিয়ে 45 কে কাটলে 3, 15 দিয়ে 60 কে কাটলে 4। এইখানে রইল তাহলে 3x, নিচের এক কেটে দিলাম, আর এখানে রইল 4 গুণ x, 4x মাইনাস 4 4 16। 4x টা যদি এই পাশে আসে 3x মাইনাস 4x সমান সমান মাইনাস 16। তাহলে এখানে রইল মাইনাস x সমান সমান মাইনাস 16। ওকে, তাহলে একটা মাইনাস আর একটা মাইনাস এপাশে পাশে কেটে দিলাম, তাহলে x সমান সমান 16। প্রথমে তাহলে কতজন কাজ করছিল? ক্লিয়ার? এবার প্রত্যেক কটা অঙ্ক মুখে মুখে করবো। রেডি সবাই? সবাই রেডি? হাই টাই যেন না ওঠে। হাই খুব ছোঁয়াছে জানিস তো, একজনের উঠলে আরেকজনের উঠবে। চলো, প্রথমে এই অঙ্কটাই আসছি। বলেছে কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি লাগে। 4 জন লোক আসেনি বলে 15 দিন বেশি লেগেছে। তাহলে 15 দিন বেশি লেগেছে কেন? কারণ 4 জন লোক আসে। তাহলে 45 দিন লাগতো কজন লোক না এলে? 4 জনের জন্য যদি 15 দিন লাগে,
15 দিনের জন্য যদি 4 জন লোক লাগে তাহলে 30 দিনের জন্য 8 জন লোক, 45 দিনের জন্য 12 জন লোক। বোর্ডে লিখবো তাহলে 15 দিনের জন্য যদি 4 জন লোক লাগে, 45 দিনের জন্য 12 জন লোক। তাহলে 45 দিনের জন্য যদি 12 জন লোক লাগে, 4 জন লোক আসেনি বলেছে, তার মানে 4 জন লোক আসতো, তাহলে আগে 12 জন লাগতো, আরো 4 জন লাগলো, 16 জন টোটাল কাজ করতো। 16 জনই উত্তর। আর আমার দিকে কি তাকিয়ে আছিস? 16 জনই তো মেরে লোড করবি। ওই যে পরের অঙ্কে আসছি, কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে, 2 জন লোক কাজে যোগ না দেয়, কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি লেগেছে। তাহলে 10 দিন বেশি লেগেছে 2 জন আসেনি বলে, 10 দিন বেশি লেগেছে 2 জন আসেনি বলে। 70 দিন লাগতো কজনের জন্য? 10 দিনে যদি 2 জন হয় তাহলে 70 দিনে 14 জন হবে। 14 জন কাজ করলে তো হবে না, কারণ 2 জন কম এসছে, তাহলে 14 আর 2 16 জন কাজ করবে। এটার উত্তর 16। মুখে মুখে করা যাবে। পরের অঙ্কে আসছি, এটা কিন্তু বোর্ডে ওই যেভাবে করলাম, এই দেখ x জন লোক 70 দিনে একটি কাজ করতে, যদি 2 জন কম আসতো তাহলে 10 দিন বেশি লাগতো, মানে 80 দিন লাগতো ওই একটা কাজই করতে। 70 শূন্য 80 শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হলো 7x, একটা এক কেটে দিলাম, এখানে হলো 8x মাইনাস 8 দুগুণী, এই 8x টা এই পাশে এলো, মাইনাস 8x সমান সমান মাইনাস 16, মাইনাস x সমান সমান মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান সমান। এই প্রসেসটাই আমি মুখে মুখে বললাম যে 10 দিন বেশি লাগবে 2 জন না এলে, তাহলে 70 জন লাগতো 14 জন না এলে, তাহলে 2 জন আসার কথা ছিল, 14 আর 2 16 জন কাজ করার কথা ছিল। মুখে মুখে ক্লিয়ার। পরের ম্যাথে আসছে, চন্দন বুঝতে পারিস নি? বলেছে 2 জন আসেনি বলে 10 দিন বেশি লেগেছে, ঠিক? তাহলে 10 দিনের জন্য 2 জন বেশি, মানে 10 দিন বেশি লেগেছে কারণ 2 জন আসেনি বলে। বলেছে 70 দিন লেগেছিল বাকি যারা ছিল, তাহলে 70 দিন লেগেছিল মানে কতজন ছিল বাকি? 14 জন ছিল। কি হবে ভাবতো, এই 2 কে 5 দিয়ে গুণ করলেই 10 হয়, সেম ভাবে 14 কে 5 দিয়ে গুণ করলেই তো 70 হবে, বা 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 70 কে 5 দিয়ে ভাগ করলেই তো 14 হয়। তাহলে 14 জন যদি আসতো কাজটা তো হতো না, 2 জন আসেনি, তাহলে কজন আসলে কাজটা হতো? ওইটাই তো বলছি। আগের অঙ্কটা তো এটাই বলছিলাম যে 15 দিন লেগেছে কারণ 4 জন আসেনি, তাহলে 45 দিন লেগেছিল কারণ 12 জন ছিল বলে, তাহলে 4 জন এলে কাজটা হতো পুরোপুরি, তাহলে টোটাল 16 জন এলে কাজটা হতো। এটাই বলছিলাম। পরের অঙ্কটা আসছে, তো পরের অঙ্কটা একটু অন্য প্যাটার্ন, 17 18 অন্য প্যাটার্ন করাচ্ছি। 19 নম্বরে আসো, না 19ও একই প্যাটার্ন, 20 নম্বরে আসো। 20 নম্বর ম্যাথ বলছে যে কিছু সংখ্যক লোক 50 দিন একটি কাজ করে, যদি 3 জন লোক বেশি নিযুক্ত হয়, যদি 3 জন লোক বেশি নিযুক্ত হয় তাহলে নাকি 5 দিন বেশি লাগছে, 5 দিন কম লাগছে। 5 দিন যদি কম লাগে তখন নাকি 3 জন লোক বেশি নিযুক্ত হচ্ছে। তাহলে 50 দিনে কাজটা হয়েছে বলছে, তাহলে 50 দিনে নিশ্চয়ই দেখ 5 মানে যদি 3 হয় তাহলে 50 মানে 30 হবে কিনা বল? এটা বোঝা যাচ্ছে কি? 5 এর সাথে 0 যোগ হয়েছে, তাহলে নিশ্চয়ই 3 এর সাথেও 0 যোগ হবে, 30 ব্যাস। এটা ঐকিক নিয়মও করতে পারিস, আমি ঐকিক নিয়মটা বলছি না কারণ তোরা ওগুলো জানিস। তাহলে 50 দিন যদি কাজ করতো তাহলে 30 জন মতো লোক লাগতো, কিন্তু কজন বেশি এসেছে বলছে, তাহলে 3 জন বেশি আসার তো কথা না, আবার কাজটা 27 জনই মিটে যেত। 3 জন বেশি এসেছে, তাহলে আমার টোটাল কাজটা 30 মাইনাস 3 অর্থাৎ 27 জন এলেই হয়ে যেত। তাহলে এটার উত্তর 27। 17 আসছে, বলছে এ বি এর 2 গুণ কর্মক্ষম, অর্থাৎ এ যদি 2টো কাজ করে বি 1টা কাজ করে, ঠিক আছে? এ এর যদি ক্ষমতা 2টো কাজ করার হয়, বি এর ক্ষমতা 1টা কাজ করা। এবার বলেছে এ ও বি একত্রে 3 দিনে
এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে। আচ্ছা এ আর বি একত্রে এক এক দিনে 3টে করে করছে মানে করছে কিনা বল। এ একদিনে 2টো পেন বানাতে পারে, বি একদিনে 1টা পেন বানাতে পারে। তাহলে এ আর বি দুজন মিলে একদিনে 3টে পেন বানাতে পারবে। এরা নাকি দুজন মিলে 7 দিন কাজ করেছে, তার মানে 21টা পেন বানিয়েছে বা 21টা কাজ করেছে। বলেছে এই পুরো কাজটা এ যদি একা করতো তাহলে কতদিন লাগবে? তাহলে 10.5 দিন লাগতো কিনা বল। এ এক এক দিনে 2টো করে করে 21টা পেন বানাতে হবে, 10.5 দিন লাগবে। অপশন ডি তে আছে উত্তর। 18 নম্বর অঙ্ক, একই অঙ্ক। বলেছে এ ও বি, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এই কর্মক্ষম ওয়ার্ডটা নিয়ে যেন কনফিউশন না হয়, আমি ডিটেইলসে বলে দেবো এটা কেন আসবে। এ আর বি, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এটা কিন্তু দিন নয়, কর্মক্ষম বলছি, মানে কর্ম। এ 3টে করতে পারলে বি 1টা করতে পারে। তাহলে এ আর বি একত্রে নাকি 3 দিনে একটি কাজ করে, তাহলে এরা দুজন মিলে তো 4টে করে করে এক এক দিনে। তাহলে 3 দিনে নিশ্চয়ই 12টা কাজ করবে। দুজন মিলে একদিনে 4টে করে, তাহলে 3 দিনে 12টা কাজ করবে। বুঝতে অসুবিধা হয়েছে কারণ 3 দিনে যদি 12টা কাজ করে, বলে যে এ আর বি আলাদা আলাদা ভাবে কদিন কদিন লাগবে। তাহলে এ তো এক এক দিনে 3টে করে করে, তাহলে 12টা কাজ করতে এর 4 দিন লাগবে। আর বি এক এক দিনে 1টা করে করে, তাহলে 12টা কাজ করতে বি এর 12 দিন লাগবে। কি বোঝা গেছে? 19 নম্বর ম্যাথে আসছি, একই ম্যাথ। আজকে এটাই লাস্ট করব, আর বাকিগুলো তো কনসেপ্টে বুঝিয়েছে, ওগুলো নেক্সট দিন কনসেপ্ট থেকে আবার শুরু করব। বলে যে এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করে। এ আর বি দুজন মিলে একটি কাজ 9 দিনে করে। এ আর বি দুজন মিলে একটি কাজ 9 দিনে করে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, সেম অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে ওরা দুজন মিলে একদিনে 4টে করে করে, তাহলে 9 দিন কাজ করলে ওরা 36টা কাজ করেছে। কাকে দিয়ে পুরো কাজটা করাবে? বি কে দিয়ে। বি তো এক এক দিনে 1টা করে করে, 36টা কাজ করতে বি এর 36 দিন লাগবে। ক্লিয়ার হয়েছে? চলো এই পর্যন্ত নাও, আজকে 20 অবধি থাক। কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, ধরে নিলাম x সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে। ওই আরেকজন অসুবিধা হয়েছে করে দিই। 3 জন লোক বেশি নিযুক্ত হলে, মানে x + 3 যদি হয়, তাহলে নাকি কতদিন? 5 দিন কম লাগে, মানে 45 দিন লাগে। এই তো সমীকরণ তো এটা। 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 9, এখানে হবে 10x আর এখানে হবে 9x প্লাস 27। তাহলে 10x থেকে 9x যদি বিয়োগ করে দিই, এখানে থাকবে 27, তাহলে x সমান সমান 27। যেই ম্যাথটাই, এই ক্যালকুলেশনটাই আমি মুখে মুখে, এটাই কি মুখে মুখে বললাম। 20টাও এক, 21টাও এক, একই অঙ্ক, সেম টু সেম। তাহলে 21টা করতে হবে না, আমরা আজকে 20 পর্যন্তই করছি। নেক্সট দিন আবার বাকি যে পোর্শনটুকু আছে ওটুকু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? 35টা ম্যাথ আছে, নেক্সট দিন 15টা ম্যাথ আছে, ব্যাস। তাহলে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। চলো।